হাবিবের রওজা কোথায়? দায়িত্ব আমার কাছে হলো নবীজির সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমি জিবরাইল যেন ওনাকে তুলে সর্বপ্রথম দাঁড় করাই। কিন্তু সারা কিয়ামতের মাঠ তালাশ করে কোথাও নবীর রওজা পাচ্ছে না, কোথাও তালাশ করে পায় না। পেরেশানির মধ্যে পড়ে গেল। আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল আমি জানি না। সবাইকে জিজ্ঞাসা করে, কেউ জানে না। এবার সবাই পরামর্শ দিল, তুমি মাটিরে জিজ্ঞাসা করলেই তো প্রমাণ পেয়ে যাবে, মাটি বলে দিবে আল্লাহর হাবিব কোথায় আছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিরে প্রশ্ন করলেন, মাটিরে হাবিবে কিবরিয়ারে কোথায় রাখছেন? মাটি উত্তর দেয়, জিবরাইল ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে আমি মাটির মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, উলট পালট হয়ে গেছিল, জ্বালা শুরু হয়ে গেছিল, সেদিনের পর থেকে আমি মাটি নিজেও বলতে পারি না আমার পেটে কোন জায়গায় হাবিবকে রাখছি। এবার তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো পেরেশানি হয়ে যাবে। এবার দায়িত্ব কিয়ামতের মাঠে নবীরে সর্বপ্রথম যেন আমি রওজা মুবারক থেকে নবীরে উঠাই, কিন্তু তালাশ করা পায় না রে। শেষ পর্যন্ত তাকায়া দেখে হাবিবে কিবরিয়া ওই রওজার থেকে একটা নূরের মতো আলো বাহির হইতেছে, সুবহান। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা তালাশ করে পায়। সেখান থেকে নবীরে লইয়া হাসরের মাঠে যখন দাঁড়াইলো, এরপরে সমস্ত মানুষ তার কাদা মাটির থেকে, যেই মাটি দিয়া বানাইছিল, যেই মাটির সঙ্গে আমরা মিশছিলাম, সেই মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করাবে। দাঁড় করে ছেড়ে দিব না সময়ের হিসাব নিবে? পাই পাই করে সময়ের হিসাব নিবে। কোথায় কোন জায়গায় সময় ব্যয় করছে আল্লাহ ভাই একটা হিসাব না দিয়ে সামনে আগানোর কোনো সুযোগ নাই। যৌবন কাল সব সময় থাকে না, আরে নদীর জোয়ার সব সময় থাকে না, বাটা আছে। সব সময় কি নদীর জোয়ার থাকে না বাটাও থাকে? আরে ভাই বেড়াগিরি কই দিল গো, এক সময় দেখবা তোমার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো, কত জাতের ক্রিম আর তেল ব্যবহার করছো চুলে, চামড়াগুলি চিকচিক করত। এখন আয়নার সামনে অনেকেই তাকায়া দেখে রে চুলগুলি সাদা হয়ে গেছে, চামড়াগুলি টিল হয়ে গেছে, চেহারার মধ্যে গ্লেজ মানে না। আরে ভাই সিগন্যাল, আল্লাহর নবী বলেন চুল পেকে গেল তো বুঝবা সিগন্যাল শুরু হয়ে গেছে। আরে ভাই ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আজকে যৌবন কাল আছে, যৌবনের কারণে শক্তির কারণে যারে মনে চায় তারে ধমক দিয়া কথা বলো, ধাক্কা মারো, মারধর করো। এমন একটা দিন আসবে এ যুবক ভাই তুমি তাপড় দিবা দূরের কথা, হাতে কাঁপবে, শরীরে কাঁপে, চোখে কম দেখবা, শক্তি নাই। এমন একটা সময় আমাদের আসবে, কারণ যৌবনকাল সব সময় থাকে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা আসছি, আমরা টাকার জন্য আসি নাই, কেউ তাকে নাই, থাকবো না। কিন্তু যাওয়ার সিস্টেমটা দুই রকম, কেউ হাসতে হাসতে যায় রে, কেউ আবার কাঁদতে কাঁদতে যায়। এই জন্য কবি বলে এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুভা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মুআল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام محبت شهيد درود شريف قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد बख्ती का चमके सितारा हाज़िरी का हो इशारा देख कर रोज़े بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدينة 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला যিনি অত্যন্ত দয়া মায়া করে এরকম একটা ঠান্ডার দিনে আপনাদেরকে সুস্থ অবস্থায়
দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক মজলিসে বসার আশার তৌফিকটুকু দান করেছেন। এইজন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে, দুইবার বেহুশ হয়ে রাসূল পড়ে গেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গজবের ফেরেশতা আসছে। রাসূলের কাছে অর্ডার চাইতে, হুজুর আপনি খালি অর্ডারটা দেন, তায়েফবাসীরা এইভাবে হুজুর তুলবো আর একবারে উল্টায় নিচের দিকে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গজবের জন্য আসি নাই, আমার আল্লাহ পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন। আমি রহমতের নবী, মায়ার নবী। আমি তাদেরকে অভিশাপ দিলে তারা ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। উলামায়ে কেরামদের আচরণ তো এমনই হওয়া দরকার। আমরা যদি হয় তোর উপরে টানা বড়, তুই আতরে যে গেল লুলা হয়ে যে এটা একজন আলেমের মুখে মানানসই না, ঠিক কি না? এরকম যারা করেন আমাদের দ্বীনি ভাই, হয়তো বা মেজাজ গরম হয়ে যায়, এটা স্বাভাবিক। মেজাজ গরম হলেও বদলা দেওয়া যাবে না, তাদের জন্য দোয়া করা। কারণ এই যুবকগুলি, এই মানুষগুলি আমাদেরকে মহব্বত করে বিদা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ছেড়ে দিয়া আজকে এই কাদা মাটির মধ্যে বসে রয়েছে। এটা কিন্তু মহব্বত, এটা টাকা দা কিনা সম্ভব না। টিকবে টিকটা বাড়ি গিয়া কইবে, বাসায় গিয়া এটা একখানা কইলিও অসুবিধা না। আপনাদের মহব্বত আছে উলামায়ে কেরামদের প্রতি, এখনো আছে, যার জন্য আরামের ঘুম হারাম করেন, নরমাল বিছানায় বসেন আমাদের কথা শোনার জন্য। মূলত আকর্ষণ হলো কোরআনের, কিন্তু ব্যক্তির প্রতি একটা মহব্বত থাকে, ঠিক না? কারণ কোরআনের কথা সবাই বলে, কিন্তু মহব্বত না করলে তার কথাও শুনতে কেউ আসে না। আপনারা মহব্বত করেন, আরামের ঘুম হারাম করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং পরকালের সম্মানী বানায় দেন, আমিন। আপনাদের ইজ্জত আর সম্মান যেন উভয় জাহানে বাড়িয়ে দেন, আমিন। এখন শর্ত হইল মুনাজাত পর্যন্ত হুজুর ওই আমার পরে হুজুর আছে, হুজুর মুনাজাত করার আগ পর্যন্ত থাকতে রাজি আছেন নি? হাত তুললা লিখেছেন, কেটা কেটা আছে? আবার অনেক সালাকও আছে হাত তুলছে না, চিন্তা করে হুদাহুদি হুজুরের সাথে মিথ্যা কথা বলে লাভ নাই, জামুগা যেটা ভালোই জানে, ঠিক না? আচ্ছা, দ্বীনি মজলিসে বসা এটা সবার ভাগ্যে জুটে না। এটার জন্য একটা কপাল লাগে। সবসময় একটা কথা ইয়াদ রাখবেন, কথাটা সব সময় ভিতরে রাখবেন। দুনিয়া আল্লাহ সবাইকে দেয়, আল্লাহ ভালোবাসলেও দেয়, না বাসলেও দেয়। আমার কথা বুঝুননি? বুঝলে কি কয়, হ্যাঁ অথবা না, এই দুইটা জিনিস আপনারা কইেন অন্তত। তাহলে আমি বুঝবো ভাষা বুঝতেছেন। দুনিয়া আল্লাহ সবাইরে দেয়, ভালো আল্লাহ বাসলেও দেয়, ভালো না বাসলেও দেয়। কিন্তু দ্বীন আল্লাহ সবাইকে দেয় না। দ্বীন শুধু যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে দেয়। কসম খোদার, যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে দ্বীন বোঝার তৌফিক দেয় না। এইজন্য আপনি এবং আমাকে আল্লাহ ভালোবাসেন, এর প্রমাণ হলো দ্বীনি মজলিসে বসায় রাখছেন। এটাই হলো তার বড় প্রমাণ। এইজন্য আল্লাহর ভালোবাসছেন আল্লাহ আপনাকে। এই জন্য এই ভালোবাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। যেখানে বসছেন যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলের বাহিরে যারা আছে, দোকান পাটে, শাসতলে, মেলাতে, এদের উপরে রহমত নাজিল হইব, গজব নাজিল হওয়ার সম্ভাবনা।
আর এখানে যতক্ষণ বসা থাকবেন আমার কথা না রাসূলের কথা। রাসূল বলছেন রহমত নাজিল হইতে থাকবে। গেল এক। দুই নাম্বার হলো যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাহলে আপনি গুনাহ মুক্ত এক পরিবেশে বসা। সুবহানাল্লাহ। তিন নাম্বার যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয় এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এই মজলিস আল্লাহর মজলিস। সব দিক দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত না লাভবান? লাভবান। এখন আসুন আপনারা আমি কিছু কর্মসূচি দেই, পালন করবেন। কর্মসূচিটা হইল আপনারা টাঙ্গাইলের মানুষ, আর এই বছর আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম টাঙ্গাইল। টাঙ্গাইলের মানুষ আমার এই বছর প্রোগ্রামও বেশি টাঙ্গাইল। আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের মানুষ আমার ভালোবাসে। এর আরেকটা প্রমাণ হলো কিছুদিন আগে আমি কইছি ভাই আমার খালি নাই, সম্ভব না দিনের বেলা ও উফরেদা নিয়ে যাব। তাই যাক মাশাআল্লাহ টাঙ্গাইলের মানুষ ভালো, আমার মতো ছোট বক্তারা ও উফরেদা নিব। টাঙ্গাইলে আসলাম, এখন দেখি 10 তারিখও টাঙ্গাইল, এরপর আরো আছে টাঙ্গাইল। এক সমসম খাইয়া টাঙ্গাইলে হন এমন পাগল করছে, আইলি সমসম খাই খালি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার জীবনের প্রথম ওয়াজ ভাইরাল হইছিল টাঙ্গাইলে। কথা বলছেন ওই যে আজান ভাইরাল হইছিল, এটা আপনারা টাঙ্গাইল। আর আমি এখন আছি টাঙ্গাইল, ভবিষ্যতে আসবো টাঙ্গাইল ইনশাআল্লাহ। টাঙ্গাইলের মানুষের সাথে একটা সম্পর্ক আমার ভালো হয়ে গেছে। আসতে আর যাইতে আমি যতটুকু বুঝলাম যে আমার ভাষা আপনারা বুঝেন। কথা হয় না? বুঝেন না আমার ভাষা? বলার উদ্দেশ্য ছিল ঘন ঘন আসার কারণ একটা সম্পর্ক হয়ে গেছে, যার দ্বারা আমার ভাষা টাঙ্গাইলের মানুষ বুঝে। ঠিক না? আপনারা যে আমার ভাষা বুঝেন এটা তো আমার বুঝাইতে হবে। এটা বুঝাবেন কেমনে? হ্যাঁ অথবা না। মাশাআল্লাহ। বক্তার সাথে হ্যাঁ না বললে বক্তার কথা বলার একটা উৎসাহ তৈরি হয়। আর যদি আপনারা কোন যে না হুজুর আমরা টাঙ্গাইলের মানুষ তো খুব ভদ্র, আমরা একবারে চুপ, আমরা খুব মানে ভদ্র, আমরা সব সময় কথাবার্তা কম করি, এই অন্ততপক্ষে মাহফিলে ভদ্রতাটা দেখানোর দরকার নাই। আপনারা একটা আওয়াজ টাওয়াজ দিবেন, দিলে আমার কথা বলার স্পিড বাড়বে। বুঝছেন নি? মাশাআল্লাহ। আপনারা একটা আওয়াজ টাওয়াজ দিবেন। একটা পরীক্ষা হোক, জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই লিল্লাহে তাকবীর। সামনের কিছু আওয়াজ হয় কিন্তু পিছনের আওয়াজ নাই। জোরে সুরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের ঈমানের জজবা আর শ্রোতা যত সচেতন হয় আওয়াজ বেশি হয়, বক্তার কথা বলতে ভালো লাগে। কিন্তু আপনারা একটু কথাবার্তা কইেন না, আবার চিন্তা করেন যে বেশি কথা বলে বক্তার দাম বেড়ে যায়। এই চিন্তা তো অনেকে করে, কারণ আমার যে সাইজ বক্তার লাগে আমার সাইজের মিল নাই। এই জন্য আমার সাথে একটা আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসে বসছেন যারা এখনো রাস্তা ঘাটে দোকান পাটে আছেন, আমি ওই সমস্ত ভাইদের কাছ থেকে জানতে চাই, বলুন প্রতিদিন কি মাহফিলটা হবে? প্রতিদিন আমরা আসবো। একটা বছর মেহনত করে মাথার গাম পায়ে ফেলে গ্রামবাসী, যুবকরা, উস্তাদরা, ছাত্ররা কষ্ট করে সুন্দর আয়োজন করছে, আমাদেরকে দূর দূরান্ত থেকে এখানে আনছে। এখন যদি আপনারা গিয়া শাসটলে বৈশা, দোকানে বৈশা, ওই রাস্তার দ্বারায় আড্ডা মারেন, তাহলে আপনারা কপাল পোড়া। এটা একটা কপাল পোড়া। কারণ প্রতিদিন শাসটলে বসতে পারবেন, আড্ডাও মারতে পারবেন, কিন্তু প্রতিদিন এখানে বসতে পারবেন না। আর এমনও হতে পারে আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, না সন্দেহ আছে? আমি বক্তার জীবনের শেষ মাহফিল হতে পারে। অনেক বক্তা ওয়াজ করে বাসায় যাইতে পারে নাই, শেষ। ঠিক নেই? এজন্য আমরার জন্য দোয়া করা দরকার। আমরা কিন্তু চারটা চাক্কার উপরে বসা থাকি, রাইতে দিন 24 ঘন্টা এই গাড়ির ভিতরে আমরা সব।
এই জন্য ভাই এখান থেকে ওয়াজ করে বাসা দিতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। আপনি এখান থেকে বাসা দিতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মাহফিল মনে করে যদি বসি, প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। এই জন্য আমরা ইখলাসের সাথে বসি আর দোয়া করেন আল্লাহ যেন আমার জবান দিয়েও ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়। আমিন। আপনারা কোরআন শোনার জন্য এখানে আসছেন, ঘুম হারাম করছেন, আরামের বিছানা ছাড়ছেন। যুবকরা, মুরব্বীরা, ছাত্র ভাইয়েরা আসছেন কোরআন থেকে আলোচনা শোনার জন্য। যেই কোরআন রব্বে কারীম নাজিল করছেন ১৫০০ বছর আগে, আর মানুষ মাটি দেয় আর এটা পড়ে। এখন এইভাবে যে আমরা পড়তেছি, আমরা কিন্তু মাটিটা দেই আর আয়াতটা পড়ি, কিন্তু যারা পড়ে আর যারা মাটি দেয় একজনেও বুঝা পড়ে না, বুঝা মাটি দেয় না। ওটা তালে তালে হুজুররা পড়ে অথবা কেউ পড়ে তালে তালে দেয়। কেন পড়তেছি? আল্লাহ এই আয়াতে কি বলতেছে, কি বুঝাইতেছে আমাদের খবর নাই। যদি আমরা বুঝা শূন্য মাটি দিতাম তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসতো। কিন্তু আমরা মাটি দেইটি হই। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে, কি বুঝাইতেছে আমাদের খবর নাই। আজকে আমাদের বোঝা দরকার এই আয়াতে আল্লাহ কি বলছেন, কি বুঝাইতেছে, বোঝা দরকার। বুঝতে রাজি আছেন? এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম তিনটা কথা বলছে। বলুন কয়টা? তিনটা। জোরে কার, আরো জোরে। তিনটা কথা বলছে। এক নাম্বার হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটার ব্যাখ্যা হইল আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা কোথা থেকে আসছো। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ জিগায় তোমরা কোথায় আছো। তৃতীয় নাম্বার তোমরা কোথায় যাবা। কথা বুঝতে চাই? আল্লাহ প্রথম বলেন কোথা থেকে আসছো, কোথায় আসো, কোথায়। এটার আরেকটা ব্যাখ্যা যদি করেন আল্লাহ হয়তো এইভাবে বলতেছেন, অনেকগুলা ব্যাখ্যা, প্রত্যেকটা বোঝাচ্ছে। আগে আমার কথাগুলো বুঝুন। আল্লাহ বলতেছেন কোথা থেকে আসছো, কোথায় আসো, কোথায় যাইবা। তিনটা কথা এখানে। এটার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনটা জিনিস বোঝা। এখন আমরা কোথা থেকে আসছি যদি কেউ বলে, আমি যদি গানে জিগাই তোমরা কোথা থেকে আসছো, অনেকেই জানে না যে আমরা কোথা থেকে আসছি। কেউ জানে না। উলামায়ে কেরাম সারা পাবলিক এই যে তালে তালে কথা কইতেছে, কোথা থেকে আসছি কেউ জানে না। আজকে আমরা জেনে নিই আমরা কোথা থেকে আসছি। আমরা সকলেই আসছি জান্নাত থেকে। বলুন কোথা থেকে? কথা বলে কি কষ্ট হয়? একটু হানা কইলো সওয়াব আছে না নাই? আর একবারে যে বাদ লয়ে বইয়া থাকে, এই বাবের কারণে, কথা না বলার কারণে কথায় গিয়ে আপনার উপরে আসর পড়বে না, তো কোনো ফায়দা হবে না। একটু আওয়াজ দিয়ে। আমরা সকলেই কোথা থেকে আসছি? জান্নাত। এই হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলতেছে তোমরা কোথায় আসো। আমরা সকলেই আছি দুনিয়ায়। আমরা কোথায় আছি? তিন নাম্বার আল্লাহ বলেন তোমরা যাইবা কোথায়? বলে আমরা সর্বপ্রথম যাব কবরে, এরপরে হাসরে, মিজানে, ফুলসিরা। ঠিক না? হইয়া এরপরে জান্নাত না হয় জাহান্নাম। তাহলে আসলাম সকলেই জান্নাত থেকে, আসি আমরা দুনিয়া। কিন্তু যাবার রাস্তা একটা না, যাবার রাস্তা দুইটা। আসছি সকলেই এক রাস্তায়, যাওয়ার রাস্তা কিন্তু একটা না, রাস্তা দুইটা। এখন এগুলোর একটা একটা করে বুঝাইলে আপনারা সহজে আসছি জান্নাত থেকে। এই তিনটা কথা যদি আমরা সঠিকভাবে না জানি, সমাজের মানুষ আমরা কখনো সুস্থ বলবে না, বলবে অসুস্থ। যদি আমি কেউরে বলি যে চাচা আপনি কোথা থেকে আসছেন, ওনারা জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসছেন, উনি কয় আমি তো কই থেকে আইছি এটা জানি না। তো কতক্ষণ পরে আমি জিজ্ঞাইলাম যে আপনি আসেন কই? ওইটা তো কইতারি না, আচ্ছা দেখি কই থেকে আইছি। কতক্ষণ পরে যদি কই চাচা যাইবেন কই, ইডো কইতা। বলুন ওনারা আমারে কেউ সুস্থ কইব? কথা কয় না, না অসুস্থ। আরে এই লোকটা আইছে কই তিরে জানা, আরে আমি আসেন কই জানেন, যাইবেন কই ওইটা কইতা। তো এই লোকটা পাগল, কথা কয় না, পাগল। ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রত্যেক
প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ, আমরা পাগল। কারণ আমরা জিগায় করতে আছো জানি না, কই আছো জানি না, কই যাবে জানি না। তুই লোকটা কেমন সুস্থ হয়? এটা তো অসুস্থ। এই জন্য আমাদের সুস্থ হওয়া দরকার, আমাদের অবস্থান জানা দরকার, আমাদের অতীত জানা দরকার, বর্তমান জানা দরকার, ভবিষ্যৎ জানা দরকার। আসছি আমরা জান্নাত থেকে। প্রশ্ন হলো জান্নাত থেকে আইলাম দি মারভেট থেকে। বলে আমরা সকলেই আসছি জান্নাত থেকে। জান্নাত থেকে জান্নাত হলো আমাদের বাড়ি। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত কিন্তু আমাদের বাপ দাদার সম্পদ। আমরা মা বাপের সম্পদ জান্নাত, এবং আমরা আসলে জান্নাতে ছিলাম। কিভাবে? আমার আব্বার বাড়ি যদি হয় জান্নাতে, আম্মার বাড়ি যদি হয় জান্নাতে, তো সন্তানের বাড়ি কোন? আমরা আব্বাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন হলো আমরা আম্মা আব্বা। হেরার বাড়ি ছিল জান্নাতে, এরা জান্নাতে বসবাস করছে। মিস্টার ইবলিস সে আমাদের আব্বা আম্মারে চক্রান্ত করে বাড়ির থেকে বাহির করছে। তাই আব্বা আম্মা বাধ্য হয়ে দুনিয়ায় আসছে। আমাদের আব্বা আম্মা ঘুরে আবার জান্নাতে আমাদের আসল বাড়িতে যাবে। সন্তান ঘুরে আবার যাওয়ার কথা কোন জায়গায়? আবার বাড়িতে যাওয়া দরকার। এই জায়গাটা আমাদের যতক্ষণ না বুঝছি আমরা সামনে বুঝবো না। একটু মনোযোগ দিয়ে শুনে না, বিরক্ত হইতে যায়। আগে আলোচনা বুঝেন। আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাতে ছিল, তাই সন্তান হিসেবে আমাদের বাড়িও জান্নাতে। মা বাপ আসছে দুনিয়ায়, আমরা আইছি দুনিয়ায়। মা বাপ চলে গেছে কবর হইয়া, হাসর হইয়া, তারা জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। ঠিক নেই? আমাদের মেইন টার্গেট হলো জান্নাত। বলুন আমাদের মেইন টার্গেট কোথায়? জান্নাত আমাদের টার্গেট। এই টার্গেট যদি কেউ মিস করে তাহলে রাস্তা কিন্তু আরেকটা, এটা হলো জাহান্নাম। এই জন্য আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা দুটো। সম্মানিত এখন আসে, কিন্তু আমরা যে দুনিয়ায় আসছি এখানে কিন্তু টাকার জন্য আসি নাই। আব্বা আম্মা কি টাকা লাগিয়েছে? একটা প্রয়োজনে আসছে, একটা কারণে আসছে। প্রয়োজন শেষ, চলে গেছে। ঠিক নেই? এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। আপনারা বাজারও যান, সখীপুর বাজারও যান কেন? বাজার করার জন্য। বাজার কইরা কি কেন কেতা বালিশ লিয়া ঘুমা না, আবার চলে আসেন বাড়িতে। তাহলে বাড়ির থেকে গেলাম বাজার করার জন্য, সেখানে টাকার জন্য নয়, প্রয়োজনে গেছি। প্রয়োজন শেষ, ঘুরা কোথায়? বাড়িতে। তখন কোন মানুষ যদি কয় বাজার আইছে আর যাইতাম না, কেতা বালিশ লিয়া বাজারে ঘুমাই যাই, এ সুস্থ না অসুস্থ? আমরা কিন্তু মূলত আসছিলাম একটা প্রয়োজনে। প্রয়োজনে আসছি, আমরা আবার চলে যাব, কিন্তু আমরা এখন যাইতাম না। আমরা কেতা বালিশ লিয়া ঘুমাইছি। দুনিয়াতে কেউ যাইতে চায়? আমরা কেউ যাইতে চাই না। আইছি আর দুনিয়ায় যাইতেছে না। আরে বুকা, বাজারে তো আসছি প্রয়োজনে, তুই বাজার করে চলে যাবি না, এক কেতা বালিশ লিয়া ঘুমাইছি। দুনিয়ায় আসছি প্রয়োজনে, কিন্তু এখন আর আমরা যাই না। এখন আমরা ওইখানে বসে আছি। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আমরা কেউই দুনিয়া থেকে যেতে চাই না। কথা হয় না? কিন্তু যেমন লাগবো নি, কথা হয় না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন। তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশি ক্ষণ। আরে ভাই, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, সুতরাং তুমি আর আমিও থাকবো না, এটা চিরসত্য। কথা হয় না? সব বিষয় নিয়ে মানুষের মতানৈক্য থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে সমস্ত ধর্ম মানুষগুলি একত্রিত হইয়া একটা কথায় একমত হয়, এটা হলো মরতে হবে। খ্রিস্টান হোক, বেঈমান হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, মরতে হবে, এটা সবাই স্বীকার করে। এই পৃথিবীতে টাকার কোন সিস্টেম নাই, আজ হোক কাল হোক আমাদের যেতেই হবে। আরে ভাই,
হাসি নাই, এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, কিন্তু কেউ হাসতে হাসতে যায়, কেউ আবার কাঁদতে কাঁদতে যায়। ঠিক বাড়িতে গিয়া কইবে ইস এই জায়গা কেমনে আমি ওয়াজ করব, গুরুস্থানের সামনে কি ওয়াজ করব না জিয়ারত করুন যা। তা আপনারা তো এটা গুরুস্থান বানাইছেন, সব জায়গায় ওয়াজ কইরা মজা পাওয়া যায় না, ওয়াজও করতে মন চায় না, বিরক্ত লাগে। আপনারা আওয়াজ দিতেন ঠিক বেঠিকটা তো কইতেন, বুঝেন দে। আমি বুঝি যে আপনারা মন আমার কথা বুঝতেছেন, তখন কথা বলার যে একটা আগ্রহ এটা নষ্ট হয়ে যায়। বুঝতাছি কইলে বুঝন লাগতো তো, ইলাহান কইলে হইবনি, জোরে জোরে কইতি হয়, জোরে জোরে কইতি। আমরা কি তাকবার লাগাইছি না? যেতে হবে। পৃথিবীতে কেউ থাকে নাই, তুমি আর আমিও থাকবো না। বাহাদুরি যতদিন করো এই বাহাদুরিও থাকবে না। এমন একটা জীবন গঠন করো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষ যেন আমার জন্য কান্দে রে, মানুষ যেন বলতে বাধ্য হয় হায় রে কপাল, এমন একটা লোক মারা গেল, মানুষ যেন গ্রামের মানুষ, এলাকার মানুষ কান্নাকাটি করে তোমার জন্য। আল্লাহর নবী বলেন যার জন্য মানুষ কান্দে শুধু তাই নয়, অনেক বান্দা মারা যাওয়ার পরে তার জন্য আসমান কান্দে, জমিন কান্দে, 18,000 মাখলুকাত কান্দে বান্দা মারা যাওয়ার কারণে। এরে ভাই, এই জন্য এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন কইরা যাও, কিন্তু এমন জীবন গঠন কইরো না। কবি বলেন এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা হয় না? আল্লাহ না করুক টাকলা যদি মারা যায়, মানুষের লাই কাঁদব, কথা হয় না? মানুষ কইবে আল্লাহ হে যে মরছে, কথা হয় না? আল্লাহ হে যে মরছে কেন? মানুষের কলিজায় আঘাত দিছে, কথা হয় না? এদেশে 96% মানুষের কলিজায় সে আঘাত দিয়া রাখছে, সে মারা গেলে মানুষ বলবে আল্লাহ হে যে মরছে। মানুষ খুশিতে আনন্দে লাফাইতে থাকবে। আমি মনে করি আর যুবক ভাই, এটারে জীবন কয় না, এর থেকে কুকুরের জিন্দেগি ভালো। এটারে জীবন কয় না। আমি মারা যাওয়ার পরে মানুষ যদি আমার কারণে মানুষ বলে আহ লোকটা যে মারা গেছে, আমরা বড় খুশি, এর উপরে টাড়া পড়ো, এমন জীবন দরকার নাই, এর থেকে কুকুরের জিন্দেগি ভালো। কিন্তু দেখা গেল এমন মানুষও দুনিয়াতে জীবিত ছিল যারা মারা যাওয়ার পরে মানুষ কান্দে রে, মানুষ কান্দে, তার জন্য গোপনে কান্দে, রাত্রে কান্দে, তাহাজ্জুদে কান্দে। রাস্তাঘাটে মানুষ বলা বলি করতে লাগে, হ্যাঁ এমন লোকটা মারা গেল রে। তারে রাস্তাঘাটে দেখলে তার আচরণ, তার উঠা বসা, তার চলাফেরা, তার হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা কোনো দিক দিয়ে আমরা কষ্ট পাই নাই। এইভাবে বলা বলি করতে থাকলে আল্লাহ বলেন তোরা যেহেতু ভালো বলতেছিস, আমি আল্লাহ তারে ভালো মনে কইরা জান্নাত দিয়া দিলাম। এ যুবক ভাই, আমি আপনাদের কাছে একটা বিবেকের কাছে প্রশ্ন রাখি গো। আমার যৌবনকাল বেশি থেকে বেশি হলে 40, যৌবনকালের 40 পর্যন্ত গিয়া দাঁড়ায় থাকে, এরপরে বাড়েও না কমেও না 50 পর্যন্ত। 50-এর পরে খালি কমতে থাকে, কমতে থাকে। ঠিক তাহলে এই কটা দিন যৌবনকালটা আমার মালিকরে দেওয়া দরকার। উচিত হলো যৌবনকাল আল্লাহকে দেওয়া দরকার। রব্বে কারীম বলেন বান্দা শুন, তোর 3টা কাল আছে, একটা শিশুকাল, মাঝখানে একটা যৌবনকাল, আর লাস্টে হলো বৃদ্ধকাল। আল্লাহ বলেন 3টা কালের মধ্যে 2টা কাল আমি মাইনাস করে দিলাম, কিন্তু মাঝখানের যৌবনকালটার হিসাব দিতে পারলে জান্নাতে চলে যা। আমি তোর আগেও হিসাব নিব না, পরেও নিব না, মাঝখানের হিসাবটা দে। কিন্তু দুঃখের সাথে বলি, দুঃখের সাথে বলি, আমাদের দেশের সিস্টেম ব্যতিক্রম, সমাজ ব্যতিক্রম। আমরা তওবা করে গিয়া দাড়ি সাদা হইলে পড়ে, এই যৌবনকালে আকাম কুকামের পিএইচডি করে,
যা আছে সব কমপ্লিট। দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, হামলা মামলায় পিএইচডি করে বসে রয়েছে। আর যেই মাত্র 50 বাইরিছে এখন আস্তে আস্তে দাড়ি রাখে, এরপরে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, এরপরে পাগড়ি, এরপরে তসবিহ, কোথার থেকে যেন মক্কার থেকে ইমাম বাইকে আইছে। দরবেশ সাথে এখন এই দরবেশে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, কি টেলা সুবহানাল্লাহ, অথচ জীবনী তালাশ করে দেখেন আগাম কুগামের পিএইচডি করে বসে রয়েছে। আর একেবারে বার্ধক্যে পৌঁছে গেলে যখন আর লড়তে চড়তে পারে না, এই সময় মসজিদের ইমাম সাহেব রান্না করে, হুজুর আব্বার একটু তওবা করায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবনকালে যদি কোন বান্দার বান্দি একবার আমারে ডাক দেয় রে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দেই। ডাকবো এখন, কিন্তু ডাকি 70 বছরের পরে। যৌবনকালে একবার মালিকরে ডাক দিলে মালিক খুশি হইয়া 70 বার জবাব দেয় সুবহান। এই যৌবনকালটা মালিকের কাজে লাগানো দরকার আছে না নাই? আমি তোমাদের কাছে জানতে চাই যুবক ভাইরা, তোমরা যে মন গড়া জিন্দেগি চালাইতেছ, এর দ্বারাই তুমি কতটুকু লাভবান হইছ? আর ওলামায়ে কেরামরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলে কতটুকু ক্ষতিগ্রস্ত হইছে? আমার একটা প্রমাণ দাও। তোমরা কতটুকু লাভবান হইছ, আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হইছি বলো। এখনকার জেনারেশন তারা ফলো করে হইল সাকিব কাণ্ডে, এখনকার জেনারেশন ফলো করে হইল শাহরুখ কাণ্ডে। ইয়ারা দেখবেন তারা যেই পোশাক পরিধান করে, আমাদের যুবক ভাইরা তার ওই পোশাকই পরিধান করে। এদের মাথার চুল যেইভাবে ফালায়, যুবকরাও সেইভাবে ফালায়। কথা হয়। কিছুদিন আগে টিকটকে একটা বাইরিছে মাথা ফাতলা, এটার নাম হলো অপু। অপু মোবাইল না, কিন্তু এটা হলো 420 অপু। ইয়ে মাথার চুল যেইভাবে কালার করে, যুবকরা ওইভাবে করে। ঠিক বাড়ি দিয়ে কইলে কেমন হয়? কারণ ধরা পড়বো ঠিক কইলে এখন এরাতেই হামলা হয়। হ্যাঁ, অপুর ছাত্র কেউ আসেনি? তাহলে আওয়াজ দেন, এর মাথার চুল কালার করে, আমাদের যুবকরাও ঠিক এইভাবে কালার করে। বাইরা আমার, আমি জানতে চাই এরকম কইরা তোমরা কতটুকু লাভবান হইছো, কতটুকু সম্পদশালী হইছো, কতটুকু সম্মানী হইছো, একটা প্রমাণ দেখাও। এইরকম পেশন করে তুমি সমাজের মধ্যে গেলে পরে কেউ কি তোমার চেয়ার দেয় বসার জন্য? কেউ সম্মান করে এখানে বসায়। আর আমাদের মাদ্রাসার একজন নুরানি শিক্ষক সহ যদি কেউ সমাজের মাঝখানে যায়, মান্যগণ্য ব্যক্তিরা চেয়ারটা দিয়া দেয়, তাহলে তুমি সম্মানী না আমরা সম্মান? তোমরা মডেল দর্শক সাকিব খানের, তোমরা শাহরুখ খানের এই ফ্যাশন কইরা সমাজের মানুষ তো দেখতেই পারে না, নিজের মা আর বাবাও নিজের সন্তানকে দেখতে পারে না। কই আমার ঘরে একটা মাথা ফাতলা, সমাজে মুখ দেখাইতে পারে না। এর কারণে বন্ধু বান্ধবের কাছে মান ইজ্জত শেষ। আমার ফুলার একটা সোল্টো বল্ট হইছে তোমার কারণে, তোমার মা বাবা মাথা উঁচু করতে পারে না তোমার কারণে। আর একটা মাদ্রাসার পড়ুয়া ছাত্ররে নিয়ে মা বাবা গর্ব করে, আমার সন্তান হাফেজ, আমার সন্তান আলেম। যদিও তার বয়স কম, কিন্তু দেখা যায় সমাজে গেলে বড় বড় চেয়ারম্যান মেম্বাররা চেয়ারটা ছেড়ে একজন আলেমকে বসায়া দেয়। খোদার কসম, এটা কলিজা থেকে মহব্বত করে, ঠিক কিনা? এটা হলো সম্মান। আমি প্রায় মাহফিলে বলি, আমার মতো একটা বক্তা, ছোটখাটো বক্তা না, বডিয়ে বালা আছি না কোনো সাইজে আছে, আমিও যদি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাই, যতগুলা হাই হোটেল আছে একটা তো আমার বিল রাখে না। কেন বয়ে রাখে না? বয় ফা, কারণ আমার পকেটে পিস্তল থাকে নাকি দা? তাহলে কেন বিল রাখে না? খানার পরে আবার টাকা তো রাখি না, উল্টা হুজুর একটু দোয়া কইরেন। এটা কিন্তু টাকা দিয়া পাওয়া যায় না, কলিজা থেকে মহব্বত করে। একমাত্র নবীর সুন্নাত না অন্য কিছু আছে? মানে আমিও যদি চুলের মধ্যে কালারিং করতাম, দাড়ির মধ্যে কালারিং করতাম, ফিডাও খাইতে পারলাম। ঠিক নেই? ফিডা খাওয়া লাগবে না, মানে মানুষ তো মহব্বত করে না। আর নবীর সুন্নাতের কারণে আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়। এরপরে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, বলো যে সম্মান তো পাইলাম না, তাহলে এখন আসো
তুমি যে কাপড় পরিধান করো, চুলে কালার করো, এটার উদ্দেশ্য কি তা আমি একটু জানতে চাই। তুমি নিজে নিজে মনে করতেছো তোমার যে কত সুন্দর লাগে। আচ্ছা যারা শেষ কথাগুলি হলো যৌবন কাল সময় কারে দিতে হবে। এই সময়টা কিন্তু দিছে আপনি আমার আল্লাহ। সময়টা কে দিছে? সময়ের মালিক কে? রব্বি কারীম বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। সূরা আসরের মধ্যে আল্লাহ সময়ের একটা কসম করছে, আর এই সময়টার ব্যাখ্যা হলো তোর হায়াতের কসম। তোর হায়াতের কসম করছি বান্দা। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় तमाम পৃথিবীর মানুষগুলি ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত তাহলে বাঁচার কোন সিস্টেম আছে? যুবক ভাই, সময়ের কসম করে আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত। চারটা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমি আপনাদেরকে বলি ওয়াজ মাহফিল শোনার জন্য গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন, আরো বসবেন। যুবক ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন বান্দারে কোথা থেকে আসছ? কোথায় আসছ আর কোথায় যাবি? তোরা প্রথম আসছিলি জান্নাত থেকে, আসর দুনিয়ায় যাবি দুইটা রাস্তা, কবর হয়ে, হাসর হয়ে, মিজান হয়ে, ফুলসিরাত হয়ে, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। আমি আপনাদের কিটা বলেছি, এক গরু মরে, কুকুর মরে, বিড়াল মরে, আর আমরা মানুষ যদি কুকুর বিড়ালের মতো মরি তাহলে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়া বানাইলো কেন? এত সম্মান আর মর্যাদা দিয়া কেন বানাইলো? তোমারে আর আমারে বানাইয়া রব্বে কারীম চারটা কসম করছে। সুবহানাল্লাহ, চারটা কসম করে বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিল ফলের কসম করলাম, যাইতুন ফলের কসম করলাম, সিনাই পর্বতের কসম করলাম, মক্কা নগরীর কসম করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোর সবচেয়ে সুন্দর করে বানাইছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। বান্দারে তুই যদি কুকুর বিড়ালের মতো মরস, মানুষও মরলো, কুকুরও মরলো, তাহলে তোর এত সুন্দর করে আমি কেন বানাইলাম? তুই কি মনে করছ তোর অযথা বানাইছি? আমরা অযথা বানাইছি? কারণে বানাইছে না বান্দা না। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না অযথা বানাই নাই গো, আমার মালিক তোমারে আমারে অযথা বানাই নাই। তাহলে কেন বানাইলো? কেন বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মানব দানব বানাইছি একমাত্র গোলামির জন্য। গোলামির জন্য একটা স্থান দিছি, স্থানটার নাম হলো দুনিয়া। সেখানে গোলামি করবি। ব্যবসা করার জন্য পাঠাইছি, ব্যবসা করার জন্য পাঠাইছি। যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই ব্যবসা করতে গেলে পুঁজি লাগে? কথা হয় না? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে গো। আমার আল্লাহ বলেন বান্দারে ব্যবসা করার জন্য পুঁজি লাগে, আমি আল্লাহ তোরে পুঁজি দিছি। পুঁজিটা কি? সময়ের কসম। এই সময়টা হলো তোর হায়াতের কসম। হায়াত হলো আমাদের পুঁজি। এই পুঁজি হলো অল্প। এই অল্প পুঁজি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। এই দুনিয়াতে
ব্যবসা করবেন, পুঁজি সীমিত কিন্তু মুনাফা আসতে হবে অসীম, বেশি মুনাফা আসতে হবে। মুনাফা লইয়া পরকালে গিয়া এই মুনাফা দিয়া বুক করবে। ব্যবসা করবো কোথায়? দুনিয়া। আর বুক করবো কোথায়? পরকালে। জোরে হয় না? পরকালে গিয়া বুক করব। দুনিয়ার জমিনে আমরা পুঁজি খাটাইয়া ব্যবসা করব, পুঁজি কিন্তু একেবারে সীমিত, আর মুনাফা আসতে হবে অসীম। এই মুনাফা লইয়া পরকালে গিয়ে আমরা বুক করব। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলেন কান লাগায় শুনে। পুঁজি কিন্তু কম। এখানে যাদের বয়স হলো 30 বছর, আমার বয়সের সাথে যাদের মিল আছে 30 বছর, বলুন গড়ে গেলে আর কয় বছর বাঁচবেন? আর 30 বছর। কারণ 60-এর উপরে এখনকার জেনারেশনের বয়স যায় না। বলে হুজুর আমরা দাদা বাচ্চা 80 বছর, বেটা দাদার কথা ভুলে যাও, দাদা বাবার কথা ভুলে যাও। তোমার দাদা 100 বছর বাঁচতে পারে। আমাদের উলামায়ে কেরামদের মাথার তাজ আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি 104 বছর দুনিয়াতে জীবিত ছিল। বলে এত বছর কেন পায়? তোমার দাদা, আমার দাদা, আমার বাবার এত বয়স কেন পাইল? বলে তাদের গুনাহ কম, হায়াত বেশি। আর তোমরা আমার এখনকার জেনারেশন, আমরা গুনাহের পিএইচডি করছি। গুনাহের পিএইচডি করা আমাদের বয়স 60ও যায় না, 40ও গেলে 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, 40ও গেলে স্ট্রোক কইরা ফালায়া দেয়, 40ও গেলে হার্ট ব্লক হয়ে যায়, কত রোগে তারা আক্রান্ত করে। 40-এর পরেই আমাদের অবস্থা এমন হয়। তার কারণ হলো গুনাহ করতে করতে আমাদের হায়াতের 12টা বাজাইছি। যুবক ভাইরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, পুঁজি কম, পুঁজি কম, পুঁজি কম। গড়ে গেলে 60 বছর যদি হয় গো, তাহলে আমাদের এখানে বয়স যাদের 30 আর কতদিন? 30 বছর। যাদের 40 বছর আছে, বলুন তো গড়ে গেলে আর কয় বছর আছে? আর 20টা বছর আছেন দুনিয়ার জমিনে। এইভাবে যদি আমরা রাত্রের বেলায় হিসাব করতাম, ঘুমাইয়া ঘুমাইয়া গড়ে যদি 40 বছর বাঁচি রে, আমার তো বয়স হয়ে গেল 40, আর মাত্র 2টা বছর, 20টা বছর বাঁচতে পারি। যাদের 50 হয়ে গেল, আর 10 বছর বাঁচতে পারি। এইভাবে যদি হিসাব করতাম, তাহলে পুঁজি ফুরাইতে ফুরাইতে ব্যবসায় লাভবান হইতাম। কিন্তু আমরা পুঁজিও ফুরাই গেল, ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত। কথা হয় না? ব্যবসায় আমরা যতদিন পুঁজি ছিল, বেড়াগিরির কথা ছিল। আমরা বেড়াগিরি কম করি নাই, জুলুম কম করি নাই, নির্যাতন কম করি নাই। কারণ আমাদের শরীরের শক্তির কারণে আমরা চোখে মুখে পথ দেখি না, যারে মনে চায় তা বলতে থাকি, হাত তুলি অনেক সময়। কথা হয় না? কারণ ক্ষমতা আছে, আমার উপরে বড় ভাই আছে, অমুক নেতা আছে, তমুক নেতা আছে। বেড়াগিরি কম দেখাও না। আমি টাঙ্গাইলের সখীপুরের ভাইদের কাছে বলি, সখীপুর থানাতেও তো অনেক বড় বড় লোক ছিল, যাদের দুগুম কাটে, যাদের দাপটে এলাকার মানুষ কাঁপতো আসিল না। আজকে তারা কোথায়? 3.5 হাত মাটির নিচে। তাদের কবরের সামনে দাঁড়ায়া দেখবেন, এদের মতো এতিম পৃথিবীর জমিন আর কেউ না। কথা হয় না? আমার মনে হয় তাদের বাসায় তারা বলতেছে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। আমি আপনাদের কাছে একটা বিবেকের কাছে প্রশ্ন দিয়া যাই গো, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, নিজের নিজে 1 মিনিটের জন্য লাশ বানাইবেন আর চিন্তা করবেন, আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সর্বপ্রথম দুনিয়া থাকা অবস্থায় আমার নামটা মুছে যায়। কথা হয় না? নাম মুছে যায়,
মৃত্যুর সাথে সাথে আপনি আমার নাম ধরে আর কেউ ডাকে না। যদি আপনার নাম থাকে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, নাম বলে না, আপনার সন্তানই বলবে লাশটা বাহির করেন, লাশটা গোসল করান। আপনার চাচা বলবে লাশটা লামা, লাশটা ওটা। কথা হয় না? এক নাম্বার হলো দুনিয়া থাকা অবস্থায় কিন্তু নামটা মুছে গেল। এই জন্য বলেন নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। এরপরে কয় তাড়াতাড়ি কখন দাফন করবি? লাশ বেশি সময় রাখতে দেয় না রে, বেশি সময় জমিনে লাশ রাখতে দেয় না, খালি কয় দাফন কর তাড়াতাড়ি। কথা হয় না? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। কথা হয় না? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। কথা হয় না? যে ঘরের ভিতরে আপনার এত সুন্দরী বউ লইয়া ঘুমাইলেন, কথা কইলেন, গল্প করলেন, কত মহব্বত, কত ভালোবাসা ছিল, যেই ঘরের ভিতরে সন্তানদের বুকের সাথে জড়ায়া দিরা ঘুমাইলেন, ওই ঘরের ভিতর থেকে লাশ বাহির করার পরে রাত্রের বেলা আপনার প্রিয়তমাও সেই রুমে যাইতে চায় না, বলে এই ঘরে লাশ ছিল। রাত্রে তারা ঘরের ভিতরে ঢুকতে ভয় পায়, তরতর করে কাঁপে। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে দলের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। কথা হয় না? আমি আপনাদের কাছে বলি, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আমার আগেও কেউ থাকতে পারে না, আমিও থাকবো না, আমার পরেও কেউ থাকবো না। কিন্তু সবাই যাবে, আমিও যাব। যাওয়াটার মধ্যে যেন পার্থক্য হয়। কুকুর বিড়াল মরে আর আমি মরি, এমনটা হলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, সময়ের মালিক কিন্তু আমি, এই সময়টা দেওয়া উচিত কারে? আরো জোরে হয় না? সময়ের মালিক আল্লাহ, সময়টা দিব তোমার মালিক রে। কিন্তু আমরা যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কথা হয় না? হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। যদি আসেন না ওয়াজ মাহফিলে যায়, হুজুর সময় নাই। যেই লোকটা বলতে সময় নাই, কিছুক্ষণ পরে গিয়া দেখবেন বিপিএল এর মধ্যে, আইপিএল এর মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে বসে। এখানে কিন্তু তার সময়ের অভাব নাই, কিন্তু সময়ের দাম বেড়ে যায় যদি মসজিদের ভিতরে ঢুকতে পারে। মসজিদে ঢুকলে দেখবেন অনেক মানুষের সময়ের খুব মূল্য। ইমাম সাহেব সালাম ফিরাইতেও পারে না, এ জুতা লইয়া দৌড় মারে। দেখছেন নি জুম্মার দিন উমা সালাম ফিরানি যেন একটা দৌড় মারে, মানে তার সময়ের খুব দাম। কিন্তু এই সময়টা বিপিএল এর সামনে দেয় রে, তখন অসুবিধা হয় না। আল্লাহ বলেন এই সময় আমারে দিলি না, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তোর কিন্তু আমার সামনে দাঁড়াইতে হবে গো। সেদিন আমি পাই পাই করে সময়ের হিসাব নিব। আপনারা মনে করছেন আমরা যাওই করি, মরার পরে শেষ, আল্লাহ আমরা তুলে হয়তো না, কথা খায় না। গভীর রাত্রে আমরা গুনাহ করছি, আল্লাহ দেখতো না। আমার কথাগুলি, আমার বাচন ভঙ্গি গুলা কিন্তু রেকর্ড হচ্ছে, কথা হয় না। এই যে কিরামান কাতিবিন চতুর্দিকে আছে, আমি এখানে একটা ভুল শব্দ যদি প্রয়োগ করি, পরবর্তীতে যদি কই ভাই আমি কইছি না, এটা পাবলিক কইব যে আপনার কখন লাগতো না, আপনি কি কইছেন, কিভাবে কথা কইছেন, বাচন ভঙ্গি সহ রেকর্ড আছে। ভিডিও দুইটা দিবা, আমার কিছু বলার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রযুক্তি যদি এমন হয় গো, তাহলে আমার মালিকের প্রযুক্তি কেমন হবে? 24টা ঘন্টা 2টা সিসি ক্যামেরা আমাদের দুই কাঁধে রব্বুল আলামিন রাখছে। বাজার কোন সূরা কথা না,
শেষ কথা হলো ওয়াল আস সময়ের কসম, এই সময়ের মালিক আল্লাহ। যুবক ভাই শেষ করে ফেলছে, একটু দিলের কান লাগায় শুনেন। আর 5টা মিনিট। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, সময়টা দেওয়া উচিত কাটে। কিন্তু দুনিয়ার পিছনে সময় দিলাম রে, চাকরিতে সময়ের অভাব নাই, আমাদের ব্যবসাতে সময়ের অভাব নাই, খেলাধুলাতে সময়ের অভাব নাই, বন্ধু বান্ধবের আড্ডায় সময়ের অভাব নাই, কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বান্দারে ভুলে যাস না, কোথায় থেকে আসছস, কোথায় আসছস, কোথায় যাবি। তার মানে আল্লাহ বলেন তোরে বানাইছি মাটি দিয়া। কি দিয়া বানাইছি? মাটি দিয়া বানাইছি আমি আল্লাহ, তোরে আবার মাটির সঙ্গে মিশায়া দিব। আবার ইসরাফিলের 3য় সিংহায় ফুঁক দিলে পরে কাদা মাটির থেকে আপনি পুনরায় আবার গঠন হবে। সেদিন ইসরাফিলে যেদিন সিংহায় ফুঁক দিবে রে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর হাবিব কিয়ামতের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় প্রথম ফুঁক দেওয়ার পরে গোটা পৃথিবীটা উলটপালট হয়ে যাবে, জালজালা শুরু হবে, পৃথিবী ধ্বংস, সব প্রাণী মারা যাবে। 3য় সিংহায় যখন ফুঁক দিবে রে, পুনরায় আবার প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে, আবার মানুষ গঠন হবে। সেদিন সর্বপ্রথম হাবিব কিবরিয়াকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম হাসরের মাঠ থেকে নবীরে তুলবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতা আরশ বহনকারী যত সৃষ্টি জগৎ ছিল, আজরাইল সহ সব ধ্বংস ছিল। 3য় সিংহায় ফুঁক দিলে সবাই জীবিত হবে। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল কিয়ামতের কাঠের ময়দানে আল্লাহর হাবিবকে সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড় করাবে। কিন্তু জিবরাইল ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে জিবরাইল সহ ধ্বংস হওয়ার পরে, পুনরায় জীবিত হওয়ার পরে জিবরাইল পাগলের মতো হয়ে গেছে, আমি কোথায় রে নবীর রওজা, আমি তো তালাশ করে পাইতেছি না। জিবরাইল সহ বলে গেছে, জিবরাইল বলেন কোথায় গো, হাবিবের রওজা কোথায়, দায়িত্ব আমার কাছে হলো নবীজির সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমি জিবরাইল যেন উনাকে তুলে সর্বপ্রথম দাঁড় করাই। কিন্তু সারা কিয়ামতের মাঠ তালাশ করে কোথাও নবীর রওজা পাচ্ছে না, কোথাও তালাশ করে পায় না, পেরেশানির মধ্যে পড়ে গেল। আজরাইল জিজ্ঞাসা করে, আজরাইল আমি জানি না, সবাইকে জিজ্ঞাসা করে কেউ জানে না। এবার সবাই পরামর্শ দিল, তুমি মাটিরে জিজ্ঞাসা করলেই তো প্রমাণ পেয়ে যাবে, মাটি বলে দিবে আল্লাহর হাবিব কোথায় আছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিরে প্রশ্ন করলেন, মাটিরে হাবিবে কিবরিয়ারে কোথায় রাখছ? মাটি উত্তর দেয়, জিবরাইল ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে আমি মাটির মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, উলট পালট হয়ে গেছিল, জালজালা শুরু হয়ে গেছিল, সেদিনের পর থেকে আমি মাটি নিজেও বলতে পারি না আমার পেটে কোন জায়গায় হাবিবকে রাখছি। এবার তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো পেরেশানি হয়ে যাবে। এবার দায়িত্ব কিয়ামতের মাঠে নবীর সর্বপ্রথম যেন আমি রওজা মুবারক থেকে নবীরে উঠাই, কিন্তু তালাশ করা পায় না রে। শেষ পর্যন্ত তাকায়া দেখে হাবিবে কিবরিয়া ওই রওজার থেকে একটা নূরের মতো আলো বাহির হইতেছে। সুবহান। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা তালাশ করে পায়, সেখান থেকে নবীরে লইয়া হাসরের মাঠে যখন দাঁড়াইলো, এরপরে সমস্ত মানুষ তার কাদা মাটির থেকে, যেই মাটি দিয়া বানাইছিল, যেই মাটির সঙ্গে আমরা মিশছিলাম, সেই মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করাবে। দাঁড় করে ছেড়ে দিব না সময়ের হিসাব নিবে? পাই পাই করে সময়ের হিসাব নিবে। কোথায় কোন জায়গায় সময় ব্যয় করছে আল্লাহ ভাই একটা হিসাব না দিয়ে সামনে আগানোর কোনো সুযোগ নাই।